নমস্কার। শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। বন্ধুরা, তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো অবিশ্বাস্য.ঘটনা@gmail.com অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার দেওয়া ডেসক্রিপশানে। আমাকে ঘটনা বাংলায় রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারো, অথবা তোমার ভাষায় তুমি হিন্দিতে বা বাংলাতে আমাকে রেকর্ডিং করে পাঠিয়ে দাও, অথবা লিখে পাঠিয়ে দিতে পারো। নিয়ে চলে আসব অবিশ্বাস্য ঘটনার এই পরিবারে সকলের সামনে। কথা না বাড়িয়ে চলে আসছি ঘটনাতে। যিনি এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাকে, তিনি আমারই এক পরিচিতা। ঘটনাটি আমাকে প্রথমে তিনি মুখে বলে শোনান। বুঝতেই পারছো বন্ধুরা, কেউ আমাকে মুখে শোনানো এবং পরবর্তীকালে সেটাকে বলা একটা তফাৎ হয়ে যায়। তাই ঘটনাচক্রে আমি ওনাকে বলেছিলাম কোনো সময় আমাকে যেন অবশ্যই একটা লিখে দিলে বোঝা যায় সেটাকে আমি ঘটনাটাকে শোনাই। তো উনি যেভাবে ঘটনাটা আমাকে লিখেছিলেন এবং আমাকে বর্ণনা করেছিলেন, আমি দুটোরই সংমিশ্রণে ঘটনাটি বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু আমাকে উনি স্ট্রিক্টলি বারণ করেছেন ওনার নাম উল্লেখ করতে, এবং সবথেকে বড় কথা উনি রিকোয়েস্ট করছিলেন যে ওনার নাম যেন আমি উল্লেখ না করি। তাই উনি স্থান এবং তার নাম দুটোই বারণ করেছেন, কিন্তু আমি স্থানের নাম বলছি। উনি বেলেঘাটা থেকে লিখেছেন। চলে আসছি ঘটনাতে, উনি কি বলেছিলেন বা তিনি কি লিখে পাঠিয়েছিলেন। আমার জীবনটা পিয়ালি এমন একটাভাবে তৈরি, ছোটোবেলায় আমি কোনো দিন কিছু বুঝতাম না। যত দিন গেছে, যত এগিয়েছে দিনটা, এবং আজ যে বয়সে এসে আমি দাঁড়িয়েছি, সেইখানে এসে স্পষ্ট অনুভব করতে পারি আমার মধ্যে স্পেশাল কোনো ক্ষমতা বা পাওয়ারের আমি অধিকারী, যেটার দ্বারা আমি অনেক সময় সেভ হয়েছি, অনেক সময় বলতে পারো না চাওয়া বিপদের মুখেও পড়ে গেছি। অনেক সময় এমন হয়েছে হয়তো একটা বিশাল কিছু ঘটতে যাচ্ছিল, আমি বেঁচে গেছি। বা এমনও হয়তো হয়েছে আমার ঘটার ঘটনা নেই, হওয়ার নয়, কিন্তু হঠাৎ করে কিছু জিনিস ঘটে গেছে, আমারই হয়তো বুদ্ধির অভাবে বা কোনো কিছু, আমি ঠিক এরকম কথা ভাবতাম, ভেবে কথাটাকে শুধু ইগনোর করে যেতাম ঘটনাগুলোকে। তুমি শুনলে বা তোমার শ্রোতা বন্ধুরা যখন শুনবে এই ঘটনাগুলো, তখন হয়তো কেউ বলতে পারেন যে এটা কোনো সিক্সথ সেন্স, মানে ষষ্ঠ ইন্দ্রিয়, অথবা বলতে পারে আমার মধ্যে হয়তো ভবিষ্যৎ দেখার কোনো ক্ষমতা আছে, অথবা বলতে পারে যে আমি হয়তো ভূতপ্রেত বা আত্মাদের দেখতে পাই, বা আমাকে ওরা মেসেঞ্জার মনে করে। পিয়ালি, এমন কতগুলি ঘটনা আমার সাথে ছোটোবেলার থেকে আজ পর্যন্ত র্যান্ডামলি হয়ে যায়, কিন্তু আমি আগে বুঝতাম না বা অনুভব করতাম না সেইভাবে অতটা। আজ আমার মনে হয় ছোটোবেলার থেকেই আমি এক্সট্রা কোনো কিছু নিয়ে জন্মেছি। তারই কিছু সংমিশ্রণ আমি তোমার সামনে বলতে চলেছি। কোনো একটি স্পেশাল ঘটনা আমি তোমাকে বলছি না, এই ঘটনাগুলি আমি পর পর বলছি। যেমন একটা ঘটনা, আমি যখন ছোট ছিলাম তখন মোটামুটি ভালোই ছোট, আমাদের বেলেঘাটায় একটা বড় লেক আছে বা বড় পুকুর আছে, ওখানে বলতে পারো। আমরা সব বন্ধুরা মিলে যাব। তখন আমি প্রায় 4 পড়ছি, স্পষ্ট বন্ধুবান্ধব সবাই আছে। আমার মা বাবা সবাই আমাকে বলতো যা হবে হবে, লেকে যাবি না, লেকে গেলে কোনো বড়দের সাথেই যাবি, কোনো ছোটোখাটো বন্ধুদের সাথে গিয়ে লেকে যেতে দিত না কোনো দিনই। হঠাৎ করেই বিকেলবেলা আমরা খেলছিলাম, খেলতে খেলতে সব বন্ধুরা মিলে
এবং কিছু 7-8-এ পড়া দাদা টাইপেরও অনেক বন্ধুবান্ধব ছিল। ওরা দাদাই, বন্ধু ঠিক নয়, তার বোনেরা হচ্ছে আমার বন্ধু বা তার ভাইয়েরা আমার বন্ধু, সবাই একটা গ্রুপ হয়ে খেলতাম। তো আমি তখন ক্লাস 4-এ পড়ি। স্পষ্ট মনে আছে যে আমাকে সবাই মিলে বলল, চল আজকে লেকে যাব, ওখানে গিয়ে ওখানে খেলবো, দারুণ জানিস তো, ওখানে প্রচুর মাছ পাওয়া যায়। আমি কিন্তু দাদাভাইদেরকে বললাম আমি যাব না, আমাকে না, আমি গেলে আমার মা মারবে, আমার বাবা খুব বকা দেবে, আমি যাব না। তো সবাই মিলে যেটা হয়, বন্ধুবান্ধবরা বলে তুই বেশি করছিস, আরে চল না, কেউ জানতে পারবে না, এরকম বলে ঠলে যেতে বলে। বিশ্বাস করবে না পিয়ালি, আমি লেকের ভেতর ঢুকিনি। তো এখন তো খুব সুন্দর করে দরজা টরজা দিয়ে দিয়েছে, মানে এখন একদম আলাদা হয়ে গেছে জায়গাটা, পরিবেশটাও আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু তখন এতটা পরিমাণ এরকম ছিল না। আজ থেকে তোমাকে না করেও আমি অনেকগুলি বছর আগেকার ঘটনা বলছি, তখন এই লেকটা এরকম ধরনের ছিল না। লাইট টাইট লাগানো ছিল, কিন্তু সবসময় লাইটগুলো থাকতো না, এগুলো ভেঙে যেত, ভেঙে দেওয়া হতো বা কি জানি না, খারাপ হয়ে যেত হয়তো। তো আমি তখন অনেকটাই ছোট, আজ থেকে অনেকগুলো বছর আগে। বিকেলবেলার সময় কোনো লাইট টাইটেরও দরকার পড়ে না, সূর্যের আলো ভালো আছে। যখন ঢুকছি, একটা জায়গায় ঢোকার একটা ঠিক বর্ডার থাকেই, জানবে গেট ফেট কিছু না কিছু না থাকলেও গেটের মতন একটা পার্টিশন করাই থাকে। আমরা গেটের মধ্যে ওখানে পা দিতেই না আমার হঠাৎ করে যেন আমি থমকে যাই, দাঁড়িয়ে গেলাম। আমার চোখের সামনে যেন মনে হলো সবাই মিলে ওই পুকুরটা বা লেকটার মধ্যে জলে ঝাঁপ দিল। হ্যাঁ, ওর মধ্যে আমি শুধু দেখলাম যে আমি ডুব দিয়েছি এবং ওদের মধ্যে আমিও আছি, কিন্তু আমি উঠতে পারছি না, আমি খুব হাঁসফাঁস করছি এবং আমি যেন মনে হচ্ছে জলের তলায় তলিয়ে যাচ্ছি। আর সবাই মিলে চিৎকার করছে, আরে ও ধর 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 ধর, আরে ও কোথায়। তার পরবর্তী মানে আমি খুব ওইখানে দাঁড়িয়েই একটা চিৎকার করছিলাম, মানে আমি যাব না, আমি যাব না, আমি ভেতরে যাব না, আমি ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি, আমি যেতে পারছি না। তো সবাই মিলে আমাকে দেখে, ধরে, বলে কী রে তুই, কী হয়েছে। আমার কাছে একটা বল ছিল, বলটাকে পর্যন্ত ফুটবল ছিল, সেই বলটাকে ওরা নিয়ে, এবং আমি দরদর করে ঘামছি দেখছে। ছোটোবেলায় আমি খুবই হয়ে যায়। তো ওখানে যাওয়ার পর ওরাও খুব ভয় টয় পায়, ওরা বললো কিচ্ছু হবে না, লেকের এখানে হাওয়া আছে, ঠান্ডা আছে, এইখানে তুই বস, এখানে দেখ, তোকে খেলতে হবে না। তো কেউ তো, আমি তখন অতটাই ছোটো ছিলাম, একটা দাদা কোলে করে নিয়ে ভেতরে নিয়ে গিয়ে একটা উঁচু বসার বেঞ্চের মধ্যে বসালো। হ্যাঁ, কেউ মানে জল ঠল নিয়ে একটু চোখে মুখে ছিটিয়ে টিটিয়ে দিল। আমি পুকুরের, সত্যি বলতে কি পিয়ালি, পুকুরের সামনে কিন্তু যাইনি, মানে পাশ থেকে লেকটাকে পুরো দেখতে পাচ্ছি, কিন্তু আমার ওইটা মনে পড়ছে আমি কি দেখলাম, যে আমি জলের ভেতর ডুবে যাচ্ছি আর আমি চিৎকার করছি যে আমি আমি থাকতে পারছি না, আমি বেরোতে পারছি না, ক্রমশ চিৎকার চেঁচিমেচি করছি এবং ওরা করছে। আমার বারবার করে ওই জিনিসটা র্যান্ডামলি আমার চোখের সামনে হচ্ছিল এবং আমি আর কিছু বলিনি। তো ওরা সবাই আমার ওই বলটাকে নিয়ে ওরা খেলতে থাকে, ওরা খেলে, ও শট দিচ্ছে, খেলছে, এবং ওদের খেলা দেখতে দেখতে আমি আমার ওই দেখা জিনিসটা আমি একদম চোখের সামনে দেখেছি। মানে আমি কোনো ঘুমিয়ে স্বপ্নের কথা বলছি না, আমি দেখি। এবং কিছুক্ষণ বাদে ওই খেলাটা দেখতে দেখতে মধ্যে ছোটোই ছিলাম, আমি ভুলেও যাই, আমি ওদের সাথেও খেলাতে খুব আনন্দ করে খেলতে থাকি। গরমকাল, একটু খেলাধুলার পরেই সবাই ঘামতে শুরু করে। প্রায় তখন সন্ধ্যা হয়নি, তখনও সন্ধ্যা হতে বেশ খানিকটা সময় আছে, সূর্য অস্ত হচ্ছে, এমন টাইমে সবাই ঘেমে ঠেমে স্নান হয়ে গেছে। তো কিছু দাদারা পট করে বলল, চল চল আমরা লেকে নেমে স্নান করব। আমি তখন ওদেরকে বললাম যে না 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 না, আমি লেগে রেখে নামবো না, কিছু নামবো। তখন বলল, কিছু দাদা বললো, ঠিক আছে, তুই যখন লেকে নামবি না বলছিস, নাবিস না, আমরা নেমে তো স্নান করি। তো বলে কিছু 2-4টে দাদা নামলো স্নান করতে। ওর মধ্যে অসিতদা এবং অসীমদা, ওরা 2 ভাই। তো অসিতদা তখন ক্লাস 7-এ পড়ে, আর অসীম হচ্ছে ওর ছোটো ভাই, যে ক্লাস 5-এ পড়ে। সেও নেমে যায়, সে প্রথমে নামেনি, তার ছোটো ভাই প্রথমে, দাদাভাই ওপরে নেমেছিল এবং পরবর্তী ওই দাদাকে ডাকে, ভাই চলে আয় স্নান করবি বলে, তো ডাকা হয়। কিন্তু দাদা
নাবে। এবং তার সাথে সাথে আমার আজও পিয়ালি মনে আছে, আমার পাশ থেকে সবাই নেমে স্নান করতে যায়, সবাই। কিন্তু আমাকে ওরা পরবর্তীকালে ডাকে যে তুই আয়। আমি যতবার ওই সিঁড়িটা বা কোনো কিছু সামনেটা মানে লেকের জলটার কাছে গেলেই আমার শুধু ঢোকার সময়ের ওই জিনিসটা মনে পড়ে যাচ্ছে, আপ্রাণ চিৎকার, এবং আমি বেরোতে পারছি না। এইটুকুর মধ্যেই মোটামুটি আমাকে নামতে হয় না, ওরা সবাই মোটামুটি উঠে আসে। সবাই উঠে এসে যে যার মতন ওই ভেজার মধ্যে কেউ গেঞ্জিটাকে খুলে জল নিংড়িয়ে বা চেপে ওইটাকেই গা হাত পা মুছে, মাথা মুছে একবার ওটা পরে নেয়। এরকম করে অনেকেই অনেক রকমভাবে বেরিয়ে আসে। খুব অবাককর বিষয় হয়, অসিতদা বেরোয় এবং ওখানকার গ্রুপে আরও অনেকে ছিল, তারা সবাই আসে। বেরিয়ে আসে না অসীমদা। সেই আমি এখানে আজকে অসীম দাদা বলে বা দাদা বলে বলছি, আমি ওকে অসীম বলেই ডাকতাম। বেরিয়ে আসেনি অসীম। আরে অসীম কোথায় গেল? আরে দেখ দেখ, খোঁজ খোঁজ খোঁজ। হঠাৎ করে যেটা ধর 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 ছিল বা খোঁজ বার করে আন, বাট এইটা যেমন ছিল আমার কানের সামনে হঠাৎ করে চারিদিক থেকে দেখে সেই আওয়াজ, অসীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অসীম কোথায়? কিছুজন জলেন তাড়াতাড়ি করে নেমে গেল। নেমে গিয়েও কোনো লাভ হয়নি, কাউকে খুঁজে পাচ্ছিল না। কারণ সবাই তখন অত ছোট, কেউ সেরকম সাঁতারও জানে না। তো চিৎকার চেঁচামেচি হয় এবং কেউ কেউ আমাদের মধ্যে থেকেই বলে ওঠে, অসীম মনে হয় জলে নামেনি, অসীম মনে হয় বাড়ি চলে গেছে। কিন্তু আমি বলি অসীম টসীম সবাই জলেই নেমেছিল, কেউ বাড়ি যায়নি। কিন্তু আমার যেন সেই সময় কোনো কিছুই আর মুখ থেকে বেরোচ্ছিল না। আমি ওই সময় ওই লেকের ওখান থেকে সোজা ছুটে বাড়ি আসি এবং পরবর্তীকালে ওরাও বাড়ি চলে আসে এবং চিৎকার চেঁচামেচি, প্রচুর লোকজন ডেকে নিয়ে যায় তাদের বাড়ির থেকে, মানে পাড়ার থেকে। লাস্টে অনেক রকম ডুবুরি নামানো হয়। অসীমদার কোনো খোঁজ পাওয়া যায় না। থানাতে গিয়ে রিপোর্ট করানো হয় যে অসীমদার কোনো রকম খোঁজ পাওয়া না যাওয়ার জন্য খোঁজটা মানে কোথায় ছেলেটা চলে গেল। তো সেদিন রাত্রিবেলায় আমি খাওয়া দাওয়া করে এসে ঘুমাই এবং রাতে আমার প্রচণ্ড জ্বর আসে। জানি না পিয়ালি আমার সেদিন কি হলো, আমি ঘুমের ঘোরে অনেক উল্টোপাল্টা কথা বলি। আমার মা এবং বাবা বুঝতে পারে অসীম আমরা সবাই একই বয়সী ছিলাম, একসাথে জলে নেমেও ছিলাম হয়তো, কেন এর জন্য হয়তো বন্ধুবান্ধব তার মধ্যে ওকে পাওয়া যাচ্ছে না, হয়তো এটার জন্য আমার মনের ভেতর কোনো প্রভাব বিস্তার করেছে। কারণ ওইখানে সবাই এইভাবেই চিৎকার চেঁচামেচি করছিল, অসীম কোথায়, দেখ দেখ জলে নেমেছে কিনা, কখন উঠলো, খুব চিৎকার চেঁচামেচি চলছিল। আর আমি ওই চিৎকারের একটা অংশ দেখে ফেলেছিলাম যে আমি উঠতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো সেইটাই আমার জ্বরের ঘরেও নাকি আমি উল্টোপাল্টা বকতে থাকি। আমার মা বাবা আমার জলপট্টি দেয় এবং ডাক্তার ডেকে আনা হয় বাড়িতে, ওষুধ খাওয়ানো হয়। পরবর্তীকালে মিথ্যা বলবো না, পাশে একটা কালীবাড়িতে নিয়ে যাওয়া হয়। মানে আমাকে নিয়ে যায়নি, আমার নাম করে ওখান থেকে মায়ের কাছ থেকে ফুল নিয়ে এসে কপালে বা বালিশের তলায় রাখা হয়, জল পড়া খাওয়ানো হয়। আমি ওষুধ তো খেয়েইছি, তার সাথে আমার ওই জল পড়া ঢল পড়াতে আমি আস্তে আস্তে আমার জ্বরটা চলে যায়, জ্বরটা কাটে, সুস্থ হয়। বুঝতেই পারছো মা বাবার মন। ঠিক এই ঘটনার 3 দিন বাদে, অন্তত এটা 24 ঘন্টা বাদেই হওয়ার কথা, তার বদলে 3 দিন বাদে ওখানে একটি মানে লেকের ধারেই একটা বটগাছ আছে। ওই বটগাছের সামনেরটায়, মানে বটগাছ আছে না এখন বর্তমানে, হয়তো নেই, বটগাছটা একটা গাছ ছিল। ওই গাছটার ঠিক গাছটা অর্ধেকটার শিকড় মানে লেকের জলে আর অর্ধেকটা মাটির ওপরেই আছে। গাছটা একটু হেলে গিয়েছিল। ওই গাছের নিচে বা জলের ওইখানটাতে একটা বডি বা একটা দেহ ভেসে ওঠে। সবাই ওখানে অবাক হয়ে যায়, একটা বডি পাওয়া গেছে। তো
ওখানকারই লোকজন তো সবাই শুনেছিল একটা বাচ্চা কিছুদিন আগে জলে নেমেছিল, পাওয়া যায়নি বা এরকম, আর ঠিক এটা একটা বাচ্চা ছেলেরই দেহ। তো সবাই মনে করে যে এটা সেই বাচ্চাটাই। তো আর কিছু বলতে হয় না, পুলিশ আসে এবং শনাক্তকরণ করা হয় এবং হ্যাঁ, এটা জানা যায় ওটা অসীম দায়ী। পিয়ালি, অসীম আমাদের মাঝখান থেকে হঠাৎ করে কিভাবে কেমন করে চলে গেল আমি বুঝতে পারিনি। কিন্তু তুমি বিশ্বাস করো, শুধু এই অসীমের চলে যাওয়া নয়, এমন অনেক জিনিসের ঘটনা আছে যেটাকে আমি অনুভব করেছি এমন করে, এবং অনুভব করে আমি ওই স্টেপটা নিইনি, আর তাতে আমি সেভ হয়ে গেছি। আজকে তোমাকে যে ঘটনাটি এই মুহূর্তে বললাম, এটা আমার জীবনে সেভ হয়ে যাওয়া একটা ঘটনা, এবং অবিশ্বাস্যভাবে আমার বদলে অসীমের মরে যাওয়াটা বা জলে ডুবে যাওয়াটা মনে হয় ওই বর্ডারে পা রাখতেই পিয়ালি আমি অনুভব করে ফেলেছিলাম যে আমার পাটাকে কেউ ভেতর থেকে চেপে ধরেছে বা আমার মাটিতে পা আটকে গেছে, আমি জলে ডুবে যাচ্ছি, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে, জল ক্রমশ মাথার ওপরে যাচ্ছে, মানে আমি ঢকঢক করে ওই সময় জল খাচ্ছি। যে আমি কিন্তু মানে একটা শুকনো জায়গায়, আমি লেকের ধারের কাছেও যাইনি, তার আগে আমি একটা জলে ডুবন্ত মানুষের কীরকম ফিলিংস হয় আমি সেটা অনুভব করছিলাম। এবং আমাকে সবাই ঝাঁকানি ঠাকানি দিয়ে বাঁচিয়ে মানে জ্ঞান ফেরালো, এবং আমি ঘামছি তখন, আমি ঠিক হয়ে যাই। কিন্তু পিয়ালি, একবার অনুভব করো, ওই যে অসীম বলে যে ছেলেটি মারা গেল, বা যে কেউ জলে ডুবে যদি মারা যায়, তার সেই মুহূর্তের হয়তো আমি সেই মুহূর্তটাকে অনুভব করেছিলাম। পিয়ালি, আমি আমার সেই অনুভূতিটাকেই তোমার কাছে আজকে শেয়ার করবার জন্যই আমি তোমায় বলছি। আর একটা জিনিস হচ্ছে, এটা একটা ঘটনা নয়, এরকম ধরনের আমার কাছে আমার জীবনে আরও কতগুলি ঘটনা আছে। পিয়ালি, আশা করছি যদি তোমার ভালো লাগে তাহলে আমি তোমাকে আমার জীবনে ঘটা প্রত্যেকটি ঘটনাই মানে তোমার কাছে শেয়ার করব। এখন আপাতত তোমাকে এই ঘটনাটি বলে পাঠালাম, লিখে পাঠালাম। তুমি যদি পড়ো বা আমি যদি তোমার কাছ থেকে শুনতে পাই, অবশ্যই আমি আমার জীবনের ঘটা আরও কিছু ঘটনা তোমায় লিখে জানাবো। অবশ্যই খুব সুন্দর একটা ঘটনা বা একটা বিশাল অনুভূতির ঘটনা জানতে পারলাম। আমি ছোটোবেলায় অনেক সিরিয়াল দেখেছি, তিসরি আঁখ বা মানে যাকে বলে থার্ড আই, যাদের ওপেন থাকে, তারা এরকম হয়তো ভবিষ্যতে কী ঘটতে চলেছে সেটা দেখে নেয়, কিন্তু তারা দেখে যে অন্য কারোর সাথে হচ্ছে। এখানে সম্পূর্ণটা দিদিভাই তোমার সাথেই ঘটেছে, তুমি অনুভব করেছো, কিন্তু প্যাথেটিক ঘটনাটা ঘটেছে অন্য কারোর সাথে। এটা সত্যি একটু অবাককর, একদম আলাদা। আমি জানি তোমার পারিবারিক সমস্যা আছে বা তোমার কিছু পরিস্থিতির কারণে তোমার নামটা আমি উল্লেখ করতে পারলাম না। জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগবে এই ঘটনাটি শুনে। আমার যথেষ্ট সুন্দর এবং খুব রোমাঞ্চকর ঘটনা লেগেছে, কারণ আমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছে, আমার প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। আমি যদি এটা ভিডিও করতাম, লাইভ ভিডিও হতো, তাহলে আমি দেখাতে পারতাম আমার কি অবস্থা হয়েছে। মানে অসাধারণ একটা ঘটনা এখানে আজকে শুনতে পেলাম। বন্ধুরা, ফিরে আসবো সামনের সপ্তাহে আরও একটি কোনো নতুন ঘটনা নিয়ে। পারলে এই দিদিভাইকেই রিকোয়েস্ট করে ঘটনা সংগ্রহ করার চেষ্টা করব। বন্ধুরা, আজ এইটুকু, ফিরে আসবো সামনের সপ্তাহে। নমস্কার। শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের